হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে তো 15 আগস্ট। সবার বাড়িতে নিশ্চয়ই খুব ভালো ভালো রান্না হচ্ছে। আর আমাদের বাড়িতে কি হচ্ছে, আমাদের বাড়িতে একদিকে হচ্ছে এই যে মেটে এনেছে আমার বর, এটাকে একটা মানে কষিয়ে করব। আর একটা ড্রামলেগ আনতে গেছে, ওটা অর্ডার দেওয়া আছে। আর যেহেতু বাবা মশলাটা দেখে এদিকে কষাচ্ছি, আর এদিকে বাবা এদিকে খেতে পারবে না, মানে বাবাকে যেহেতু সেদ্ধ সেদ্ধ খেতে বলেছে, তো তার জন্য এখানে সব সবজি দিয়ে জাস্ট একটা স্টুর মতন মেটের করে দিচ্ছি। আর এদিকে যে আলুটা ভেজে রেখেছি এখানে। মা এদিকে একটা রেসিপি করেছে, যে শোলা কচু করেছে, শোলা কচুটাকে কুড়িয়ে আর কী দিয়ে এটা করেছে আমি বলতে পারছি না। তো আমি এদিকে আমাদের মেটেটাও করছি, আর এক পাশে বাবার জন্য এই যে পাতলা করে একটা যা সব সবজি দিয়ে একটা স্টুর মতন বানাবো। তো তার আগে আমাকে মেটেগুলো কেটে নিতে হবে। প্রচুর বড় বড় মেটেগুলো নিয়ে এসছে, দেখো সাইজে। এগুলো একটু না কেটে নিলে না সেদ্ধ হতে চাইবে না, তারা একটু কেটে নিয়ে এগুলো। তো দেখো মেটেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর বাবার মেটেগুলো এখানে বেশি দিইনি, 2-4 পিস দিয়েছি। এটা একটু আদা কুচিয়ে দেবো, দাঁড়াও, বেশি না, দেখো এইটুকু আদা দিচ্ছি। বেশি মশলা দেওয়া যাবে না বাবার তরকারিতে, একদম সেদ্ধ সেদ্ধ বাবাকে ডাক্তার খেতে বলেছে, তাই জন্য এখন সেদ্ধ সেদ্ধই করছি। আর একটু গোলমরিচ দিই, টেস্টটা আসবে। দাঁড়াও, বরফিটা কোথায়, যে একটু গোলকিটা দিই, বাবা তো বেশি ঝালও খেতে পারছে না। ব্যাস হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, একটু কয়েকটা সিটি মারলে এটাকে কিন্তু নামিয়ে নেবো। একদম পাতলা করে করছি। চলো সিটিটা লাগিয়ে দিই, তারপরে আমাদের এবার দেখবো। মা যে কচুটা করেছে জানি না খেতে পারবো কিনা। এখন এটা হয়ে গেছে, এটা একটু জোরে করি। চলো দেখি আমাদেরটা কী হচ্ছে। তো এখানে নুন হলুদ কিছুই আমি দিইনি আমাদেরটাতে, এটা আলাদা করে করব। মা বলছে মেটেরটা আর ড্রামলেগটা একসাথেই বসিয়ে দে, তাই চিন্তা করছি যে কী করব। আগে মশলাটা তো কষাই, কারণ ড্রামলেগটা এখনও আসেনি, ওটা অর্ডার দিতে হয়। ওটা অর্ডার দিয়ে এসছে সকালেই আমার বর। নুন হলুদ সব দিয়ে দিলাম। এবার দাঁড়াও, এটা আস্তে আস্তে কষাই। পায়েল এসতে কাশছে, একবার গিয়ে দেখি তো। এ পায়েল, আমার যে সাদা চুড়িদারটা আছে না, নীল দিয়ে দেবে তো, ঠিক আছে? তো দেখো মেটেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আর কষাতে কষাতে মাঝখানে একটু গোলমরিচ দিয়েছিলাম। তো মেটেটা এর সাথে কষাতে থাকবো। আমার তো শুধু মেটেটা খেতে প্রচণ্ড ভালো লাগে, মানে চিকেনের থেকেও ভালো লাগে এটা খেতে, জানি না কেন। অনেকে বলে আবার নাকি খুব গা গোলায়, আমার গাটা গোলায় না, মোটামুটি ভালোই লাগে খেতে। এতটা কাশ্মীরি লঙ্কা দিলাম জাস্ট একটু কালারটার জন্য, অনেকটা গোলমরিচ দিয়েছি তো। আর সেটা লঙ্কা গুঁড়ি বেশি দেবো না, ঝাল হয়ে গেলে আবার আমার ছেলে খেতে পারবে না, এই একটা প্রবলেম আছে। আর বাবার জন্য যেটা বসিয়েছিলাম ওটা 4টে সিটি মেরে অফ করে দিয়েছি। এটাকে করি। চলো এটাকে এক সাইডে নামাই, আমার এখনো দুধ গরম হয়নি। বাইরে যাই চলো, এখনো লোক বাইরে এসছে কাপড় কাচতে, এখনো উপরে ভবানী মাসি আসেনি। আর হ্যাঁ, ঢাক না উপরেই হবে, নেই সে তোমাদের
এই কাজের লোকগুলো একজন আসে একজন বেরোয়, একজন আসে একজন বেরোয়। সকালের বেলায় একটা মাসি এসেছিলো জল ভরতে, যে জল ভরে সে জল ভরে দিয়ে গেছে। ভবানী মাসিও এসেছিলো, কাজ করে গেছে। এখন শুধু পায়েল এসছে, কাপড় কাচ্ছে। ভবানী মাসি আবার একবার আসবে। আমার ছেলেটাও পড়তে গেছে অনেক সকালে, এখন অবধি আসেনি। বর গেছে নিতে। আর এই যে মায়ের সবুজ হয়েছে না, ঝাঁটা নিয়ে এই যে ঝাঁট দিচ্ছে। বলছি রেখে দাও, কাজের বোট আসবে এখনই, টাইম হয়ে গেছে, 12টার সময় আসে। তো এই যে ঝাঁট দিচ্ছে। এদিকে পায়ের কাপড় কাছে, দেখি বাবা কী করছে। দাঁড়া, দুধটা তারা গাছতে করে যখন দুধের কাজ হলো, যখন দাঁড়িয়ে থাকবো তখন করবে না, যেই একটু যা সরে যাব সঙ্গে সঙ্গে ভূত লাগতে থাকবে। কি বিড়াল? না, বসবো, চান করবে না তো চলো। মেরেটা আমার অলরেডি ডান, কষানো হয়ে গেছে। অল্প করে জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই। দাঁড়াও, ঢাকাটা কোথায় দেখি, ঢাকাটা দিয়ে দিই। ফ্লেমটা একটু আস্তে করে দিই। ড্রামলেকটা এখনও আসেনি, জানি না কোথায় আছে আমার বর, এত লেট হচ্ছে। এটা আস্তে আস্তে হোক। চলো একটু বাড়ির দিকে যাই, একটু বসি বাবার কাছে। চান করবে না? দেখি কত দূর হলো, হয়ে গেছে বললো, অসম্ভব বলতেই পারে না। চলো, আমার মোটামুটি এটা ডান। মিটারটা দেখো, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার নামিয়ে নিয়ে এটা। তো চলো, এবার আমি লেগ পিস করবো। এই যে আমার লেগ পিস, ড্রাম লেগগুলো সব আনলো এখন আমার বর। করবি। চলো, এই যে আমার লেগ পিসগুলো দেখো এনে রাখা হয়েছে এখানে। তো সবার আগে এগুলোকে একটু কেটে নেব, এইভাবে একটু করে জাস্ট কেটে নিতে হবে। দেখো এইভাবে প্রত্যেকটা কেটে নেবো আমি। কিন্তু না কাটলে ভিতরে মশলাগুলো কিন্তু ঢুকবে না। হ্যাঁ, প্রত্যেকটা এইভাবে কেটে নিচ্ছি। তারপর কাটার পর কিন্তু আমি একটা একটা করে সব মশলা মাখাবো। হ্যাঁ, টোটাল আমার এখানে তোমার 1 2 3 4 5 6 7 8টা লেগ পিস আছে। কে গো মাসি? আসেনি? আমি তো সকালেই বার করে দিয়েছিলাম। সবই লাগবে আমার। কাটবো না তো। দেখো এই যে সব কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে দই। এই যে দইটা আমি অলরেডি ফাটিয়ে রেখেছি, এটার মধ্যে দই দিয়ে দিলাম। দই দিলাম, এরপর এর মধ্যে দেবো হলুদ, এতটা হলুদ দিলাম। আর দেবো এই যে কাগজি লেবুর রস। ঠিক আছে, কাগজি লেবুর রস দিলে কিন্তু কাগজি লেবুর রস দিচ্ছি এর মধ্যে। চলো, কাগজি লেবুর রস দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন, এতটা নুন দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। যেগুলো কেটে রেখেছি সেগুলোর মধ্যে কিন্তু ভালো করে মশলাটা ঢুকতে হবে। আচ্ছা, এরপর
মধ্যে গোলকি গুঁড়ো দেবো। এবার একে একে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো আমি পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, দুটো পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, আর এটা হচ্ছে টমেটো, দুটো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, ঠিক আছে? এটা এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে এবার দেবো কারি পাতা শুকিয়ে রেখেছি আমি, কারি পাতা দিচ্ছি এর মধ্যে। দেখো আমি এগুলো সব শুকিয়ে রাখি রান্নার জন্য। কারি পাতা দিচ্ছি, আর দেবো হচ্ছে ধনে পাতা। তো ধনে পাতাটা আমি কেটে নিচ্ছি দেওয়ার আগে। ধনে পাতাটা একটু কেটে নিই। ধনে পাতাটা ভালো করে একটু ধুয়ে নিয়ে আসি, দাঁড়াও। ধনে পাতাটা আমি ধুয়ে নিয়েছি, ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে কিন্তু মাখিয়ে নেবো। হ্যাঁ, সবজির দাম বেশি না। আচ্ছা, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি 1 চামচ, একটু জাস্ট দিলাম এর মধ্যে, ঠিক আছে? এবার এর মধ্যে তেল দেবো, তেল দিয়ে এগুলোকে ভালো করে মেখে 1 ঘন্টার মতন আমি কিন্তু স্ট্যান্ডিং টাইমে এটাকে ছেড়ে দেবো, যাতে করে মশলাটা ভালো করে এর মধ্যে সব ঢুকে যায়। তারপর আমি এটাকে বানাবো, ঠিক আছে? এটাকে ভালো করে মশলার সাথে মেখে নিই। আজ কিছু করব গ্যাসে দেখাবো তোমাদেরকে, আর কিছু করবো আমার ওটিজিতে। 2 টাইপেরই আমি করে তোমাদেরকে দেখাবো। তো দুটোই ভালো হয়। ওটিজিটা একটু পোড়া ফ্লেভার আসে, তো ওটা আমার বেশি ভালো লাগে ওটিজি রান্নাটা করতে। তেলটা আরেকটু লাগবে, তো আরেকটু দিলাম তেলটা কিন্তু এরপরে আরেকটু লাগবে। এটা জাস্ট আমি এখন দিলাম এটাকে একটু ইয়ে করার জন্য। আর তোমরা লেবুর বদলে, যদি বাড়িতে লেবু না থাকে, তোমরা তার বদলে ভিনিগার দিয়েও কিন্তু করতে পারো, ঠিক আছে? এটা হয়ে গেল মাখা। এটাকে কিন্তু আমি এবার 1 ঘন্টার মতন এরকম ছেড়ে দেবো, যাতে করে এটা ভালো করে মশলাগুলো সামনের মধ্যে ঢুকে যায়। চলো 1 ঘন্টা পর আবার এটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার আমি কড়াই ধরিয়ে দিই। মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। তেলটা দিয়ে দিই, ওতে তেল দেওয়া আছে, তো বেশি তেল দেবো না, অল্প তেল দিলাম। আর এখানে এটা নিয়ে এসেছি চিকেনটা, এটা মেরিনেট করে রেখেছিলাম পাশেখানে। তেলটা গরম হলে চিকেনগুলোকে ছাড়বো আমি। তেলটা একটু গরম হয়ে যাক। এর মধ্যে কেউ ইচ্ছা করে মেথি পাতা, অনেকে মেথি পাতা দিয়ে করে, বাট আমার মেথি পাতা দিয়ে ভালো লাগে না। আমি এই প্রসেসেই করি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। মোটামুটি 1 ঘন্টার মধ্যে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করতে, তো 1 ঘন্টা পুরো হয়ে গেছে। দেখো ছোটো তেল গরম হয়ে গেছে। ওরা কি করলো আজকে যদি 500 টাকা এর মধ্যে দিয়ে দিলাম
এবার গ্যাসটা কিন্তু আস্তে করা আছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা গ্যাস মধ্যে মধ্যেই হবে মধ্যে তো চলো ততক্ষণ ওটিজিতে ওইদিকে বসায়, এদিকে দেখা তোমাদেরকে কীভাবে ওটা করবো। তো চলো এদিকে আমি চলে এসেছি ওটিজির কাছে। তো ওটিজির সুইচ দিয়ে দিই। এটা ওই 180 ডিগ্রিতে, ঠিক আছে। আমি এটা টোস্টারে দিলাম, বোথ শর্ট অনে। এটা 10 মিনিটের মতন এটা দিলাম প্রিহিট করতে। তো এই যে দেখো অন করে দিয়েছি, এটা প্রিহিট হচ্ছে। তার আগে আমি ট্রেটা নিয়ে নিয়েছি, এখানে ইকো বেগটা দিয়ে এটাকে ইয়ে করবো, জাস্ট ইকো বেগটা বার করে নিই। তো চলো ইকো বেগটা খুব ভালো, এই পেপারটা এটা ইউজ করা যায়, মানে ইউজ করার পর তোমরা আবার এটাকে ধুয়ে আবার ইউজ করতে পারবে। দেখে নাও এটা ইকো বেগ, এই পেপারটা আমি কিন্তু ইউজ করছি, ঠিক আছে। এবার এটার মধ্যে আমি এগুলোকে একটা একটা করে জাস্ট সাজিয়ে দেবো। এটা বেশি না, 3টে আছে। এবার এর মধ্যে মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম, আর এটা প্রিহিট হচ্ছে, প্রিহিটটা হয়ে যাক, তারপর কিন্তু আমি এটাকে ভিতরে ভরবো। তো এই দিকটা রডগুলো দেখো, ভিতরে এই যে 2 সাইডের রডগুলো কিন্তু অন আছে, উপরে দুটো নিচে দুটো, দুদিক থেকে কিন্তু হিটটা পড়বে, ঠিক আছে। তো দুটো সাইডের রডকেই কিন্তু অন করে দিচ্ছি। তো চলো যে প্রিহিট হয়ে গেছে ওভেনটা আমার, আস্তে করে এটা কিন্তু করতে হবে, এখন পুরো গরম আছে। দাঁড়াও এটা একটু নামিয়ে নিই, এটাকে মাঝের দিতে রাখবো আমি, যাতে উপর নিচ দুদিক থেকে ভালো রকম হিটটা পাই। এই যে এটাকে দিয়ে দিলাম, পাওয়ার কিন্তু একই থাকবে 180-তে, আর এটাও বোথ শট অনই দিচ্ছি, ফ্যান অন। আর টাইম দিচ্ছি 30 মিনিট, ঠিক আছে। 30 মিনিট টাইম দিলাম। দেখো এই যে এটা বার হোক। মা এদিকে বেদানা কাটছে খাওয়ার জন্য, মাসে খেতে বসেছে। আমি এদিকে দেখি আমার কড়াইয়ের যেটা হয়েছে সেটা কত দূর কী হলো। দাও হ্যাঁ অনেকে বলে না। দেখো এই পাশটা বেশ সুন্দর করে হচ্ছে, এবার ঢাকা দিয়ে দিই, এটা হোক, একটু বেদানা খাওয়া যাক। এটা আমার অলরেডি ডান, বার করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এখন একটু গরম আছে, শুধু ধরে বার করি, একটু গরম লাগিয়ে দিই। আচ্ছা দেখো সুন্দর হয়েছে, জাস্ট পোড়া পোড়া, খুব সুন্দর এটা কিন্তু হয়েছে। আর এদিকে আমার এটাও ডান অলরেডি, এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই লেগ পিসটা দেখো এটাও হয়ে গেছে। তো চলো আমার রান্না ডান, টাটা বাই বাই আজকের মতন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট আমাকে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। টাটা বাই বাই।